নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগ দিয়ে। আজকে রবিবার, ছুটির দিন। এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমি একটু রাস্তায় হাঁটাচলা করার জন্য বেরিয়ে গেলাম। তার সঙ্গে কিছু দরকারি কাজ আছে, সেগুলো মেটাবো, তাই রাস্তায় বেরিয়ে পড়লাম। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। 7টার রিয়াদ আলমুরিজের রাস্তার ভিউ এরকম, রাস্তার কিছু দৃশ্য এরকম চলছে। তো সেই কারণে আপনাদের সঙ্গে আমি রাস্তার ভিউটা একটু শেয়ার করছি। আর মাঝে মধ্যে আমি একটু উল্টোপাল্টা বলে ফেলছি, কারণ আমার মাথার মধ্যে অন্য কিছু ঘোরাফেরা করছে। তো এই হলো রাস্তার ভিউ। এখন আমি একটু রিয়াদ গ্যালারিতে যাব, মানে রিয়াদ শপিং মল, সেটার নাম হলো রিয়াদ গ্যালারি। আগেও একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাওয়ার কারণটা এটাই যে অ্যাকচুয়ালি আমার দুবাইতে থাকতে একটা আইফোন কিনেছিলাম, আর কুয়েত থাকতেও আর একটা আইফোন কিনেছিলাম, সঙ্গে ট্যাবলেট মানে আইট্যাব কিনেছিলাম। তো সেগুলো আমার সঙ্গে আছে, কিছু কারণবশত ব্যবহার করি। আর আমি কখনো আমার ফোন বিক্রিও করি না বা নষ্টও হয় না, আর সেগুলো আমি হাতছাড়াও করি না। যখনই একটু পুরনো হয়ে যায় তখন আরেকটা নতুন কিনে নিই। তো এখন এই মুহূর্তে অবস্থা সেমন একটা ভালো না। তার কারণ হলো যে আমার পুরনো কুয়েতের যে একটা ফোন ছিল, সেটার চার্জারটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে যখনই আমি চার্জ করতে যাই, অল্প কিছু চার্জ হয়, সময় আবার লুজ হয়ে যায়, তারপর আবার নেয় না, এরকম একটা ব্যাপার। আর যে চার্জারটা আছে, সেই চার্জার দিয়ে আরও যে ট্যাবলেট আছে ওগুলো চার্জ হয়, বা অন্য আমার কলিগের চার্জার নিয়ে যখনই আমি চার্জ দিতে যাই আমার ফোনটাকে, তখনও চার্জ নেয়। বা আমার যে ধরুন চার্জার দিয়ে অন্য ফোনগুলোতে চার্জ ভালোভাবে নিচ্ছে, কিন্তু এই ফোনে চার্জ একদমই হচ্ছে না। তো সেই কারণে আমি রিয়াদ গ্যালারিতে এখন যাচ্ছি। একটু লম্বা চড়া ভাষণ দিয়ে ফেললাম। তো গিয়ে দেখি ওখানে একটা অ্যাপেলের স্টোর আছে, সেই অ্যাপেল স্টোর থেকে চার্জার একটা কেনার চেষ্টা করব, দাম দর করব, দেখব কীরকম, সেই বুঝে যদি পর্তায় হয় তো চার্জারটা কিনে তারপরে রুমে আসবো। তো এখন এই রাস্তার ভিউ কিছু এরকম, রোড ক্রস করছি আমি, আর সামনেই রিয়াদ গ্যালারি, একটু বেশি হেঁটে যেতে হবে। চার্জার পাই নাকি, দাম দরে পোষায় নাকি। এমনিতেও চার্জারের একটা দরকার, কারণ অ্যাপেলের চার্জার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটাও আমি দেখেছি। কারণ কুয়েতে থাকতে আমি 2-3বার চেঞ্জ করেছি, দুবাইতে থাকতেও। যেমন ধরুন স্যামসংয়ের যদি একটা চার্জার কিনি বা নকিয়ার একটা চার্জার কিনি, সেটা অনেক দিন ধরে টেকসই বা অনেক দিন ধরে ব্যবহার করা যায়, একটাতেই কাজ চলে যায়। হ্যাঁ, কিন্তু অ্যাপেলের চার্জার বা হেডফোন আমি দেখেছি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আবার নতুন একটা কিনতে হয়, এরকম ব্যাপার। যদিও বা আমি সবসময় অরিজিনালগুলোই কিনি। কুয়েতে থাকতে আলগানিম থেকে কিনেছি দুবার চেঞ্জ করেছি, ইভেন অ্যাপেলের কেবিলও তাই। তো এটাও কুয়েত থেকেই কেনা, এই অ্যাপেলের কেবল তারটা। তো যেটা বললাম, অন্যান্য ফোনে চার্জিং হচ্ছে, কিন্তু এই ফোনটাতে চার্জিং হচ্ছে না, হলেও লুজ হচ্ছে। বা তাছাড়া আমার যে কলিগের চার্জার নিয়ে যখনই চার্জ দিচ্ছি, তখন আবার চার্জ হচ্ছে। তো এই উদ্দেশ্যে আসলাম। সামনে ওই যে ঝিকিমিকি টাওয়ারটা, ওই টাওয়ারের পাশেই রিয়াদ গ্যালারি, আগের ব্লগেও দেখিয়েছি। তো এখন আমার সঙ্গে সালাম আসার কথা ছিল, কিন্তু ও বললো যে 7টায় আসবে, কিন্তু ও তো বেরোলো না আমার সঙ্গে, বা আমি রুমেও দেখলাম না। ফোন করলাম, ফোনটাও ধরলো না। তা আমি নিজে একাই বেরিয়ে গেলাম, যে নিজের কাজটা নিজেই মিটিয়ে ফেলি। কোথায় আছে কি আছে জানি না, তো নিজেই চলে আসলাম, গিয়ে কাজটা মিটিয়ে আবার রুমে আসবো।
তাছাড়াও রিয়াদে খুব ঠান্ডা ছিল কিছুদিন আগেও, এখন অতটা ঠান্ডা নেই। আগের ব্লগেও আমি বলেছি খুব একটা ঠান্ডা নেই, আবার 26-27 চলে গেছে টেম্পারেচার। তার আগে কিছুদিন আগে মানে একদম 16, 17, 13 এরকম চলে এসেছিলো, খুবই ঠান্ডা লাগতো। কিন্তু এখন আবার দেখছি যে 26-27 চলে গেছে। তো সেই কারণে একটা শুধু হালকা পাতলা হুডি পরে চলে এসেছি। আর আগে ভেতরে 2-3টে পরে তারপরে ওপরে পরে মাথায় মানে কানে আমার বেশি ঠান্ডা লাগে, তো টুপি পরে তারপরে আসতে হতো, এই হলো ব্যাপার। তো চলতে চলতে অনেকটা রাস্তায় চলে আসলাম, এই যে এই দিক দিয়ে অনেকটা রাস্তায় চলে আসলাম। আমি সিগন্যালের কাছে চলে এসেছি, আর এই যে রিয়াদ গ্যালারি, তো সিগন্যাল ক্রস করে তারপরে রিয়াদ গ্যালারিতে যাব। আর এখানটায় মাটি খোদাই হচ্ছে, তার জন্য সেফটি লাগিয়ে রেখেছে। রোডটা ক্রস করবো আর সামনেই রিয়াদ গ্যালারি। সিগন্যাল ক্রস করলাম, এই আরেকটা সিগন্যাল এখানে প্রেস করব, তারপরে লাইটে যে এখনই গ্রিন হবে, গ্রিন হয়ে গেছে, রোড ক্রস করছি। আর এই যে রিয়াদ গ্যালারি, এর ভেতরে অ্যাপেলের স্টোর, ভেতরে যাব, চলুন যাওয়া যাক। তো এই যে রিয়াদ বাস স্ট্যান্ড, কত সুন্দর দেখুন এই বাস স্ট্যান্ডের পেছনটা এটা। আর আমার পিছনে এই সাদা রঙের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেট্রো স্টেশন। কত সুন্দর, কত বড়। রিয়াদ মেট্রো যদিও বা চালু হয়ে গেছে, এখনও একদিনও যাওয়া হয়নি, যাব দেখব। তবে এইখানকার কিং ফাহাদ মেট্রো স্টেশন এটা এখন ওপেন করেনি, ভেতরে যাওয়া যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না। তো এনিওয়েজ অলমোস্ট আমি রিয়াদ গ্যালারির গেটের সামনে চলে এসেছি, এখন ভেতরে যাব। ভেতরে গিয়ে তারপর দেখব চার্জার অ্যাপেল স্টোরে, রিয়াদ গ্যালারিতে ভেতরে অ্যাপেল স্টোরের ভেতরে এখন যাব, গিয়ে তারপরে দেখছি কথা বলে আছে কি না। তো এটা হলো অ্যাপেল স্টোর। এই অ্যাপেল স্টোর কাফি বড়, খুব সুন্দর। অ্যান্ড সব কিছু দেখলাম, সব ফোন টোন, তারপরে ম্যাকবুক, এগুলো সব দেখলাম, খুবই সুন্দর আর অনেক কালেকশান। আর তার সঙ্গে আমি এই যে নিয়ে নিলাম অ্যাপেলের চার্জার, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনটাকে ইয়ে করতে লাগবে, সার্ভিস সেন্টার অ্যাপেলের ফোন সব। তো অ্যাপেল স্টোর থেকে আমি বেরিয়ে গেলাম, অ্যাপেলের চার্জার তো নিয়ে নিলাম, কিন্তু আমার ফোনটাকে বলছে ওরা একটু সার্ভিস করাতে লাগবে, অনেক পুরনো, ধুলোবালি জমে গেছে, তার জন্য হচ্ছে না চার্জার, নতুন আরেকটা কিনতে লাগবে, সার্ভিস সেন্টার সার্ভিস করে তারপরে ওটাকে ব্যবহার করতে লাগবে। তো আর 10 to 5:30 হচ্ছে সার্ভিস সেন্টারের সময়। তো আমি এখন 7টার পরে এসেছি, হবে না, আবার নেক্সট কোনো ছুটির দিন আসবো, এসে সার্ভিস করাবো। তো চলুন তাহলে এখন বাইরে যাওয়া যাক, গ্যালারি থেকে, রিয়াদ গ্যালারি থেকে। বাইরে গিয়ে বেশিক্ষণ সময় কাটালাম না, বাইরে যাব, বাইরে গিয়ে রুমের দিকে। এখানে একটা আর্টিফিশিয়াল গাছ, কত সুন্দর ফুল লাগিয়ে রেখেছে। এখানে ফোয়ারা হয় কিন্তু এখন বন্ধ, এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সাজানো গোছানো। তো চলুন এখন বাইরে গেটের দিকে গিয়ে রুমে। গ্যালারি গেটে থেকে বাইরে বেরোচ্ছি এখন, সামনে একটা খুব সুন্দর গাড়ি যাচ্ছে সামনে দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন। সন্ধ্যের ভিউ, রাত 8টা বাজে এখন।
রিয়াদ গ্যালারি। তো এখন রুমের দিকে যাওয়া যাক। সামনে ম্যাকডোনাল্ডস, তারপরে KFC, সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তো ফিলহাল অলরেডি আমি রিয়াদ গ্যালারি থেকে বাইরে চলে এসেছি। এখন যাব রুমে। আর এই সিগন্যালের কাছে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে হাঁটছি, নিচে বড় আন্ডার টানেল রাস্তা, খুব জোরে জোরে গাড়ি যাচ্ছে আর অনেক গাড়ি ঘোড়া, লাইট আর লাইট দিনের মতন, খুবই সুন্দর। এখন সিগন্যাল ক্রস করব। তো সিগন্যাল হয়ে গেছে, সিগন্যাল ক্রস করব। এখানে গাড়িটা এমনভাবে আসলো, ফাইনালি রাস্তা ক্রস করে আবার রুমের দিকে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে যদি সালাম জগিংয়ে যায় তাহলে সালামের সাথে জগিংয়ে যাব, আর যদি না যায় তাহলে একদম বিছানায়। কালকে আবার ডিউটি আছে। সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা, বাইরে ক্যাফেটেরিয়া। এটা একটা, আমার সামনে যে বিল্ডিংটা দেখছেন, একটা আর্ট ডিজাইন ইনস্টিটিউট, ফ্যাশন ডিজাইনিং। তো এই ইনস্টিটিউটটা খুবই সুন্দর আর আমারও খুব ইন্টারেস্ট। যদি কোনো দিন সম্ভব হয় আসবো এই ফ্যাশন ডিজাইনিং স্কুলে। আমার পাড়াতে চলে এসেছি, মহল্লা। পাড়ার মধ্যেই রাস্তা দিয়ে হাঁটছি এখন। সো রুমের কাছে অলমোস্ট। তো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন পর্বে, নতুন ব্লগে। আর যদি ব্লগটি ভালো লাগে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে বেল আইকন দাবিয়ে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও বা ব্লগ আপলোড করব অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এইভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হবে একটি নতুন পর্বতে, নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই সবাইকে।